হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা আমার ব্লগটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো আশা করি তোমরা দেখে সবাই বুঝতে পেরেছো আমি কি রান্না করতে চলেছি। তো এটা একটা শাক। তো এই শাকটা আমরা কোথা থেকে পেয়েছি সেটা আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি। তো চলো তোমরা ব্লগটা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। এটা দেখে তোমরা সবাই বুঝতে পেরেছো এটা কি, এটা হচ্ছে সরষের ক্ষেত। চলো সরষের ক্ষেত থেকে আমরা শাক আজকে তুলে নিয়ে আসব। তো দেখে বুঝতেই পারছো সরষের ক্ষেতটা খুব বড়, তাই আমরা সবাই শাক তুলছি, মানে খুঁজে খুঁজে তুলছি। তো দেখো আমি এখানে পেয়ে গেছি বেথে শাক। তো এটা হচ্ছে বেথে শাক। বেথে শাক আর বেগুন দিয়ে ভাজা করব। তো দেখে তোমরা বুঝতেই পেরেছো বেথে শাকটা আমি তুলে নিয়ে আসছি। দেখো বেথে শাক যদি তোমরা কেউ না জেনে থাকো তো দেখে নাও। সবাই মিলে কিন্তু বেথে শাকই তুলছি। দেখে তোমরা বুঝতে পারছো বেথে শাক কিন্তু এইরকমই দেখতে লাগে। তো চলো বৌদি এখানে দেখো বৌদি কেমন করে বেথে শাক তুলছে। তো বৌদির হাতে অনেকগুলো শাকের আঁটি আছে, দেখে তোমরা বুঝতেই পেরেছো অনেকগুলোই শাক তুলেছে, আমরা অল্প তুলেছি। তো আমাদের শাক তোলা হয়ে গেছে, আমরা বাড়ি যাচ্ছি। তো দেখে তোমরা বুঝতেই পেরেছো দু হাতে কতগুলো শাক। তো বাড়ি এসে আমরা একটা ঝুড়িতে রেখে দিয়েছি পরের দিনে রান্না করার জন্য। তো পরের দিন সকালে আমরা কিন্তু ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। বেগুন আর বেথে শাক রান্না করবো, তাই বেগুনটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেখে তোমরা বুঝতে পারছো কড়াইতে সরষের তেল প্রথমে দিয়ে দিলাম। তারপরে তেলটা গরম হতে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর কালো জিরে, আর বেশি কিছু লাগেনি। তো প্রথমে আমরা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো ভালো করে হালকা করে ভেজে নেব, তারপরে আমরা শাকটা তুলে দেবো। তো চলো আমি কালো জিরেও দেওয়া হয়ে গেছে আমার। এরপরে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো বেগুনগুলো দিয়ে দিয়েছি। সবগুলো বেগুন আমার দেওয়া হয়ে গেল। তো এবার চলো হালকা করে ভেজে নিচ্ছি। তো তোমরা পরিমাণ মতো কিন্তু লবণ দিয়ে দিবে, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, আর কিছু লাগেনি এখানে। দেখে তোমরা বুঝতেই পেরেছো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলে হয়ে যাবে। তো বেগুনটা ফার্স্টে ভেজে নিই। তো চলো দেখতেই পাচ্ছি বেগুন কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো। কেটে রাখা সবগুলো শাক আমি তুলে দিলাম। তো তোমরা দেখে বুঝতেই পেরেছো সবগুলো শাক তুলে দিয়েছি। তো সামান্য পরিমাণে অল্প পরিমাণে, যদি তোমরা মনে করো যে তোমাদের লবণটা কম হয়ে গেছে আগে, তো সামান্য পরিমাণে লবণ দেবে। যদি লবণটা ঠিক থাকে তাহলে লবণ দেওয়ার দরকার নেই। তো চলো আজকে রেসিপিটা কেমন লেগেছে, পুরো সিম্পল। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। পরের দিন আবার নতুন একটা কিন্তু রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার কিন্তু ভাজা হয়ে গেছে, তো আমি একটা চাপা দিয়ে দিব। তো আমি চাপাটা তুলে নিয়েছি। দেখো আমার ভাজা কিন্তু প্রায় শেষ। তো চলো, আমার সামান্য পরিমাণ লবণ কম হয়ে গেছিলো, তাই আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি। তো আমার রেডি রেসিপি। তো গরম ভাতে খেতে খুব সুন্দর লাগবে। তো তোমরা যারা দেখছো প্লিজ কমেন্ট করে জানিও কারা বেথে শাক খেতে ভালোবাসো। তো চলো পরের দিন আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখাবে। সবাই ভালো থেকো।